ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে এবং এই মুহূর্তে পুরো দমে দল গঠনের কাজ চলছে। ভারতীয় ফুটবলের সমস্ত ক্লাব এই কাজে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি কিন্তু এবার প্রস্তুতি শুরু করার পালাও, কারণ এবার প্র্যাকটিসে নেমে পড়বে এক এক করে দলগুলো। আমরা আজকের যে ভিডিওটা বানাচ্ছি এটা ওই ইস্ট বেঙ্গলের এই সংক্রান্তই কিছু তথ্য নিয়ে, যেগুলো আমরা জানতে পেরেছি এবং সেই নিয়েই আজকের ভিডিও বানানো হচ্ছে এবং সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা, যেটুকু খবর আমাদের কাছে রয়েছে। প্রথমত আসে একটু দল বদলের বিষয়বস্তুতে। আমরা যদি ইস্ট বেঙ্গলের দিকে তাকাই তাহলে যবে থেকে এই ট্রান্সফার উইন্ডো ওপেন হয়েছে তবে থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব রেগুলার ইন্টারভেলে একটা করে ঘোষণা মোটামুটি করেছে। 12ই জুন থেকে আমরা দেখি, যদি ইনফ্যাক্ট তার কিছুদিন আগে থেকেই দেখতে পাচ্ছি যে বেশ কিছু ঘোষণা কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাব করে ফেলেছে। তার মধ্যে যে ফুটবলারকে ছাড়া হবে তাদের ঘোষণা যেমন রয়েছে, তেমনি যে সমস্ত নতুন ফুটবলারকে তারা সাইন করাচ্ছে সেই ঘোষণাগুলো কিন্তু চলে এসেছে। সেটা ডেভিড লালহান সাঙ্গা হন বা জোথাং পুইয়া হন, এই সমস্ত নামগুলো অলরেডি চলে এসেছে। বা তাদের এবারে সব থেকে বড় সাইনিং যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে, অর্থাৎ দিমিত্রিয়স দিয়ামান্তাকস, তার ঘোষণাটাও কিন্তু চলে এসেছে। তো এই জায়গা থেকে আমরা যদি দেখি যে আলোচনা করি বা যদি বিশ্লেষণ করি, তাহলে এটুকু অন্তত পক্ষে স্পষ্ট বলা যেতে পারে যে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু সিনিয়র টিম অনুশীলন করতে পারবে। সেই লেভেলের কিন্তু টিম অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ অবশ্যই যদি আমরা দেখি তাহলে অলরেডি কিন্তু যে 3 জন বিদেশিকে তারা ধরে রাখবেন ঠিক করেছিলেন মরশুমের শুরু থেকে, তাদের নাম অলরেডি এসে গেছে। সাউল ক্রেসপো, হিজাজি মেহের এবং ক্লেটন সিলভা, একই সঙ্গে দিয়ামান্তাকসের ঘোষণাও কিন্তু এসে গেছে। এবং মেহেদি তালালের নামটাও চলে আসা উচিত এখনো পর্যন্ত, সম্ভবতই বলবো। তার কারণ যেহেতু ওই অ্যানাউন্সমেন্টটা আসেনি, আর অ্যানাউন্সমেন্ট না এলে আমরা কনফার্ম শব্দটা ব্যবহার করতে পারি না। তো সব ঠিকঠাক থাকলে, যদি যেটুকু আমরা জানি, যেটুকু শুনেছি অনেকটাই বিশ্বস্ত সূত্রে, সেই জায়গা থেকে মেহেদি তালালের নামটাও চলে আসা উচিত। সেই জায়গায় 5টা বিদেশি সেক্ষেত্রে হয়েই গেল। এবং যেরকম বললাম যে ভারতীয় ফুটবলারদের নামগুলো কিন্তু অলরেডি বেশ কিছু ঘোষণা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্র্যাকটিস শুরু করার জায়গায় চলে এসেছে টিম। এবং যেটুকু শুনতে পাচ্ছি যে কার্লোস কোয়াদ্রাদো কিন্তু এবার আবার ফিরে আসছেন দেশ থেকে ছুটি কাটিয়ে, এবং সব যদি ঠিকঠাক থাকে খুব সম্ভবত জুলাইয়ের ফার্স্ট উইকেই, অর্থাৎ 2 তারিখ মধ্যরাতে বা 3 তারিখ ভোর রাত, এরকম একটা সময় করে কলকাতা বিমানবন্দরে চলে আসার কথা কার্লোস কোয়াদ্রাদের। যদি এই তথ্যটা ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব জুলাইয়ের সেকেন্ড উইক থেকে মোটামুটি অনুশীলন শুরু করে দিতে পারবে বা দেবে, এটাই এক্সপেক্টেড। 7-8 জুলাই থেকে হয়তো প্র্যাকটিসে নেমে পড়বে ইস্ট বেঙ্গল। কারণ আমরা যদি স্কেডিউলের দিকে দেখি তাহলে সেটা করতেও হবে ইস্ট বেঙ্গলকে। কারণ ডুরান্ডের যদিও এখনো স্কেডিউল হাতে আসেনি বা অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি হয়নি, তবে যেটুকু শোনা যাচ্ছে টেন্টেটিভ ডেট ডুরান্ড কাপে শুরু হবে 26শে জুলাই নাগাদ। টেন্টেটিভ ডেট, এটাও কিন্তু এখনো অ্যানাউন্স হয়নি। তো সেটা মাথায় রেখে অনুশীলন নামতে হবে। এবং 14ই আগস্ট তাদের এএফসির যে যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ রয়েছে, এসিএল টায়ার 2 এর যোগ্যতা নির্ণায়ক ম্যাচ, যেখানে তারা খেলবে তুর্কমেনিস্তানের অল্টিন আসির এই ক্লাবটার এগেনস্টে। যুব ভারতীতে ম্যাচটা হবে, সেই ম্যাচেরও একটা প্রস্তুতি আছে। এবং এটা খুব সিরিয়াস একটা জায়গা, কারণ এই জায়গাটা নিয়ে ডেফিনেটলি অনেক বেশি ভাববেন কার্লোস কোয়াদ্রাদো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই ম্যাচগুলো রয়েছে। সব মিলিয়ে যদি জুলাইয়ের শেষে খেলতে নামতে হয় তাহলে মিনিমাম 3 উইকস প্রি সিজন এক্সপেক্টেড। এবার কথা হচ্ছে যে শুরুতে শোনা গেছিল যে বাইরে হয়তো একটা প্রি সিজন করবে ইস্ট বেঙ্গল, কিন্তু পরবর্তীকালে কর্মকর্তারা এটা খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে যদি বাইরে প্রি সিজন করেও সেটা দেশের বাইরে হবে না। গোয়ার নামটা শোনা যাচ্ছিল যে হয়তো গোয়ায় প্রি সিজন করতে পারে ইস্ট বেঙ্গল, কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে যে আদৌ কি সেটা সম্ভব। কারণ আমরা যদি কার্লোস কোয়াদ্রাদের দিকে তাকাই, গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে কার্লোস কোয়াদ্রাদ কিন্তু কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো ভীষণভাবে ফলো করেন, এবং গত বছর তিনি বেশ কিছু ম্যাচে মাঠে গিয়ে ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখেছেন এবং সেখান থেকে বেশ কিছু তরুণ ফুটবলারকে তুলে এনেছেন, যাদেরকে আমরা পরবর্তীকালে কিন্তু সিনিয়র টিমে খেলতে দেখেছি রেগুলার বেসিসে। তো এবারেও সেটা চাইবেন কোয়াদ্রাদ, কারণ এই উঠতি ফুটবলারদের তিনি দলে সুযোগ দেন, যুব ফুটবলারদের দিকে তার নজর থাকে, এটা আমরা অতীতে দেখেছি। তো বাইরে যদি সিনিয়র টিম নিয়ে প্রি সিজন করতে যায় ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু এই প্রসিডিওরটা কোথাও বাধা পাবে।
বা অন্য কারুর ভায়া এটা করতে হবে, তো সেই জায়গাটা নিয়ে একটা কনফিউশন আছে। এটা ডেফিনেটলি কোয়াদ্রাতের সাথে আলোচনা করি ম্যানেজমেন্ট ডিসাইড করবে, এবং এটা হয়তো কোয়াদ্রাত এলে তারপর কথা হতে পারে, বা ফাইনাল কথা হয়ে সেই মতো ডিসিশন হতে পারে। বাট এখনো পর্যন্ত যেটুকু শুনতে পাচ্ছি যে ওই 3রা জুলাই ভোরের দিকেই হয়তো শহরে চলে আসবেন কার্লোস কোয়াদ্রাত, এবং অবভিয়াসলি তিনি টিম নিয়ে অনুশীলনের জন্য একেবারেই তৈরি থাকবেন। তিনি এসে ডেফিনেটলি বসে থাকবেন না, এবং তার একদিন বা দুদিনের মধ্যেই টিম নিয়ে অনুশীলনে নেমে পড়বেন। এবার সমস্ত ফুটবলাররা যোগ দিতে একটা সময় লাগে, ফুল ফ্রেজেডে একটা টিম অ্যাসেম্বল হয়ে হতে অনুশীলন শুরু হতে সময় লাগে, বাট অনুশীলন শুরু হয়ে যাবে। আর বিশেষ করে যেহেতু একটা রিজার্ভ টিম খেলছে, যে টিমটা অলরেডি কলকাতা লিগে খেলছে, সেই টিমেরও বেশ কিছু ফুটবলার তার দলে থাকে, তো সেই ভাবনা চিন্তা, সেই হিসেবটাও কোয়াদ্রাতের মধ্যে থাকবে। এবার এই জায়গা থেকে যেটা আরো একটা প্রশ্ন আসছে যে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশিটা কে হতে পারে। কারণ আমি এখনো বলছি যে মেহেদী তালালের নামটা আমরা ধরেই নিচ্ছি যে অ্যানাউন্স হওয়াই শুধু বাকি, এই জায়গা থেকে এখনো পর্যন্ত ধরে নিচ্ছি। তো সেইখানে তাহলে আরো একটা বিদেশির জায়গা ফাঁকা থাকছে। এবার এই বিদেশি এলে ডিফেন্সেই আসবে, এটা বলা যায়, কারণ এটা খুব সহজ হিসেব, যে কেউ বলতে পারেন। কারণ অলরেডি আক্রমণ ভাগে আমরা দুজন বিদেশির নাম পেয়ে গেছি, ক্লেটন সিলভা, দিয়ামান্তাকস। অন্যদিকে মাঝ মাঠেও কিন্তু সাউল ক্রেসপোর নাম পেয়ে গেছি। মেহেদী তালালকে ধরে নিচ্ছি সেই জায়গা থেকে, এখনো যদিও অ্যানাউন্স হয়নি, যদি ধরে নিই তিনি থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আর যদি আরো একজন বিদেশি নিতে হয়, খুব স্বাভাবিকভাবেই সেটা ডিফেন্সেই হবে, ডিফেন্ডারই হবেন। এবং যেটুকু শোনা যাচ্ছে যে জর্ডান এলসে পছন্দের ফুটবলার কার্লোস কোয়াদ্রাতে, তিনি এনেছিলেন, এবং জর্ডান যথেষ্ট ভালো পারফর্মও করেছিলেন লাস্ট সিজন, কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছিলেন, এবং এই চোটের থেকে ফিরে এসে তারপরও তাকে টিমের সাথে অনুশীলন করতে দেখা গেছে। এবং এখনো যেটুকু জানতে পারছি যে তিনি থাকতে চান ইস্ট বেঙ্গলে, কিন্তু মেডিকেল রিপোর্ট ম্যাটার করছে। তার মেডিকেল টেস্ট এবং মেডিকেল রিপোর্ট এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি, বা মেডিকেল রিপোর্ট নেই ইস্ট বেঙ্গলের কাছে, বা মেডিকেল রিপোর্ট এলেও তাকে আরো একবার ক্লাব থেকে টেস্ট করানো হবে, তারপর তো ডিসিশন হয়। তো সেক্ষেত্রে যদি মেডিকেল রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে হয়তো জর্ডান এলসের সাথেই কন্টিনিউ করা হবে, ক্লাবের সেরকমই ভাবনা চিন্তা। তবে যদি সেটা ঠিক না হয় তাহলে কিন্তু অন্য ডিফেন্ডার ডেফিনেটলি দেখতে হবে, এবং সেটা ন্যাচারালি দেখবেন কোচ কার্লোস কোয়াদ্রাতি। তবে এই ষষ্ঠ বিদেশি যেই হন এবং তিনি যবেই আসুন, সেটা এই মুহূর্তে খুব বেশি ম্যাটার করবে না, বিকজ এখন আমরা টিমটার দিকে যদি তাকাই তাহলে মোটামুটি টিম অনেকটাই তৈরি হয়ে রয়েছে, এবং সেখান থেকে প্র্যাকটিস শুরু করে দেওয়া, বা ডুরান্ড কাপ বা এএফসির যে ম্যাচটা খেলবে সেটার প্রস্তুতি নিতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এবার প্রত্যেকবারই দেখা যায় যে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটো টিমের ক্ষেত্রে দেখি, এখানে ইস্টবেঙ্গলের কথা স্পেশালি বলবো, যে চোট একটা সমস্যা হয়ে যায় প্লেয়ারদের, বারবার দেখা যায় যে পরপর ম্যাচ পড়লেই চোট পাচ্ছেন ফুটবলাররা। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রি সিজনটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকবার সমস্ত কোচেরাই বলেন যে প্রি সিজন ইম্পর্টেন্ট, তো সে কিন্তু দেখা যায় না আর কি প্রি সিজনে সেই সময়টা দেওয়া। প্রি সিজনে যতটা বেশি সময় দেওয়া যায় প্লেয়ারদের ফিটনেস কিন্তু ততটাই ভালো হয়। যদিও এখন সবাই প্রফেশনাল ফুটবলার, কেউ ছুটিতে পুরোপুরি বসে যান না, ডেফিনেটলি একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, বাট টিল একটা টিমের সাথে প্র্যাকটিস করা, যে হার্ড ট্রেনিংটা হয় প্রি সিজনে, সেইগুলো তো হয় না। সেই জন্য কিন্তু প্রি সিজনটা খুব ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি এবছর চাইবেন না কার্লোস কোয়াদ্রাত যে চোটের সমস্যা তাকে গত বছর ভুগিয়েছে সেই সমস্যায় তিনি আরো একবার ভুগুন। কারণ দেখা গেছিল যে মাঝপথে উইন্টার উইন্ডোতে 3জন বিদেশিকে চেঞ্জ করতে হয়েছিল, এবং 3জন যে বিদেশি এসেছিল 3জনই ফ্লপ, তাদেরকে সরিয়েও দিতে হলো। সেই সমস্যাটা আবার ক্রিয়েট হোক চাইবেন না। তাই প্রি সিজনের উপর এবার কিন্তু কার্লোস কোয়াদ্রাত যথেষ্ট বেশি জোর দিচ্ছেন, এবং এটাও এক্সপেক্টেড যে জোর দেবেন, এবং সেই কারণেই কিন্তু খুব যত তাড়াতাড়ি সম্ভব তিনি অনুশীলন শুরু করে দিতে চাইছেন। সব ঠিকঠাক থাকলে 3 তারিখ তিনি শহরে আসছেন, এবং আই গেস 7-8 তারিখ থেকে অনুশীলন পুরোপুরি শুরু হয়ে যাবে। আর ইন বিটুইন কলকাতা লিগের ম্যাচে দলের ফুটবলারদের দেখে নেওয়ার যে প্রসিডিওরের মধ্যে তিনি থাকেন, সেটাও তিনি ডেফিনেটলি করবেন। এখন যেটা দিকে নজর থাকবে আমাদের, সেটা হচ্ছে যে মেহেদী তালালের নামটা কবে ঘোষণা হয়, বা আদৌ হয় কিনা, এবং জর্ডান এলসেই ষষ্ঠ বিদেশি হিসেবে থাকেন নাকি নতুন কোনো বিদেশি আসে, সেটার উত্তর অবশ্য সময় দেবে। আপাতত আমাদের কাছে এটুকুই ইনফরমেশন রয়েছে।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজপোর্ট টিভিকে।